প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি কোভিড-19 পরিস্থিতিতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক অর্থনীতি বিভাগ, সিলেট সরকারি কলেজ। স্বাগত জানাচ্ছি তোমাদের আজকের শ্রেণী কার্যক্রমে। আজকের শ্রেণী কার্যক্রমের বিষয় হচ্ছে অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায়ের প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। তো উৎপাদন সম্ভাবনা রেখা বলতে আমরা বুঝি, উৎপাদন সম্ভাবনা রেখা বলতে আমরা এমন একটি রেখাকে বুঝি যেখানে আমাদের সীমাবদ্ধ বা সীমিত সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে উৎপন্ন দুটি দ্রব্যের সংমিশ্রণ। আরো সহজ করে যদি আমি বলি তাহলে বলা যায় উৎপাদন সম্ভাবনা রেখা বলতে আমরা বুঝি এমন একটি বিন্দুর সঞ্চার পথ যে বিন্দুতে দুইটা দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ দেখায়। অর্থাৎ আমরা জানি, আমরা আগের বিগত ক্লাসগুলোতে দেখেছি, পড়েছি যে আমাদের সম্পদ দুষ্প্রাপ্য, অভাব সীমাহীন, অভাব অপূরন্ত। তো সীমিত সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে আমাদের সেই অসীম অভাবকে নির্বাচন করে, অর্থাৎ নির্বাচিত অভাবসমূহ পূরণ করার জন্য সীমিত সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে যে দুইটা দ্রব্যের উৎপাদন করা হয়, সেই দুইটা দ্রব্য উৎপাদনের সংমিশ্রণ দেখায় উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা আরো সহজ করে বুঝতে পারবো, আমরা একটা উৎপাদন সূচি এবং সেই সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে আরো সহজ করে বুঝতে পারবো যে উৎপাদন সম্ভাবনা রেখা কি। একটু সময় লাগবে উৎপাদন সূচি এবং সেই সূচি থেকে সম্ভাবনা রেখা অঙ্কন করার জন্য। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখো। সংমিশ্রণ দ্রব্য X, দ্রব্য Y, সংমিশ্রণ A আমরা 150 দেখো, আমরা উৎপাদন সম্ভাবনা সূচি অঙ্কন করে ফেললাম। দেখো, Y দ্রব্য যখন 150 তখন X দ্রব্য হচ্ছে 0, অর্থাৎ দুইটা দ্রব্য উৎপাদনের 150 এবং 0 একটা সংমিশ্রণ A, 140 এবং 50 একটা সংমিশ্রণ B, C সংমিশ্রণটা হলো দুইটাই 100 এবং D সংমিশ্রণ হলো X দ্রব্য 140, 150 এবং লাস্ট ওয়ান E সংমিশ্রণটা হচ্ছে 150 এবং 0। তো এই সম্ভাবনা সূচি থেকে আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে ফেলি।
দেখো আমরা এই ভার্টিক্যাল এক্সিসটাতে আমরা ওয়াই দ্রব্য দেখাচ্ছি আর হরিজন্টাল এক্সিসে আমরা এক্স দ্রব্য দেখাবো। এখন সংমিশ্রণগুলোর আমরা বিন্দু টানি। তাহলে এদিকে দেখো সংমিশ্রণগুলো কি আছে। দ্রব্য যখন ওয়াই দ্রব্যের যখন 150, এক্স দ্রব্যের তখন 0, অর্থাৎ 150 এবং 0 এক্সট্রা সংমিশ্রণ। তাহলে ওয়াই দ্রব্য 150 কোথায় আছে? এখানে আছে। আর এক্স দ্রব্যের 0 আছে এখানে। তার মানে সোজা এই বিন্দুটার নাম দিলাম আমরা এ পাইলাম। দ্বিতীয়ত ওয়াই দ্রব্যের সংমিশ্রণ আছে 140 আর এক্স দ্রব্য হচ্ছে 50। এই বিন্দুর মিশ্রণটার নাম হচ্ছে বি। তো 140 আর 50 খুঁজে বের করি। তো 140 আর 50, 140 হচ্ছে এইটা, 50 হচ্ছে তাহলে এখানে। সোজা এই বিন্দু দেখো, দুইটা 50 আর 40 মিলে এই বিন্দু, এটার নাম হচ্ছে মিশ্রণটার নাম হচ্ছে বি। তারপরে হচ্ছে সি সংমিশ্রণটা হচ্ছে দুইটাই 100, 100 দুইটাই কোনটা আছে এই যে এটা হচ্ছে সি। তারপরে ডি সংমিশ্রণটা হচ্ছে ওয়াই দ্রব্য 50 এবং এক্স দ্রব্য 140। তো ওয়াই দ্রব্য 50 কোন জায়গায় আছে? এই মাঝখানে আছে। আর এদিকে আমাদের ডি তে 140 হচ্ছে এক্স দ্রব্য। 140 খুঁজো, এইখানে 140 আছে। লাস্ট হচ্ছে ই সংমিশ্রণ। ই সংমিশ্রণে ওয়াই দ্রব্য হচ্ছে 0, তার মানে এইখানে, এবং এক্স দ্রব্য হচ্ছে 150, এইখানে হচ্ছে ই সংমিশ্রণ। তাহলে আমরা জানি যে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে চলতি প্রযুক্তি সাপেক্ষে এবং নির্দিষ্ট পরিমাণ সীমাবদ্ধ সম্পদ সাপেক্ষে দুইটা দ্রব্যের উৎপাদিত দুইটা দ্রব্যের সংমিশ্রণ দেখায়। তো সংমিশ্রণগুলো আমরা একটা আনুমানিক কাল্পনিক সূচি, এটা একটা কাল্পনিক, তুমি যে কোনোটা নিতে পারো, কাল্পনিক সূচি আঁকলাম। ওয়াই দ্রব্য যখন আমার 150টা দরকার তখন দ্রব্য, এক্স দ্রব্য আমার কম উৎপাদন করলে হয় 0। ওয়াই দ্রব্য যখন বা এক্স দ্রব্য যখন 50টা দরকার, ওয়াই দ্রব্য 140 বেশি দরকার। এভাবে একটা বাড়ালে আরেকটা কমাতে হয়, কারণ যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ দেয়া আছে, চলতি প্রযুক্তি দেয়া আছে, এটা দিয়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারবে, এর চেয়ে বেশি করতে পারবে না। এই জন্য দুইটা দ্রব্যের মধ্যে একটা দ্রব্যের উৎপাদন বাড়াতে হলে আরেকটা দ্রব্যের উৎপাদন কমাতে হবে। তো আমরা সংমিশ্রণ গুলা পেলাম। এই সংমিশ্রণ গুলো আমরা চিত্রে নিয়ে নিলাম, ঠিক আছে? চিত্রে নিলাম, দেখলো তোমরা কিভাবে নিলাম। এখন এই বিন্দুগুলো আমরা যোগ করব। দেখো এই যে বিন্দুগুলো যোগ করলাম, এখন যে রেখাটা উৎপাদন হলো এ বি সি ডি ই, এই রেখাটার নাম হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখা বরাবর দেখো এখন এই পয়েন্টগুলো আমরা যোগ করে দিলাম। 140 থেকে হয় 50, তারপরে হয় সি হচ্ছে 100, ডি হচ্ছে বি হচ্ছে ডি হচ্ছে 140, 50। এই বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম। এখন দেখো এই যে রেখাটা আমরা সংক্ষেপে বলি যে এ বি সি ডি ই রেখাটা আছে, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার মধ্যে অনেক শত শত বিন্দু আছে, যে কোনো বিন্দুতে আমি উৎপাদন কার্যক্রম করতে পারি। এখানে করতে পারবো, এখানে করতে পারবো। আমরা এখানে 4টা বা 5টা বিন্দু দেখালাম আর কি। অর্থাৎ নির্দিষ্ট এই যে আমি যদি এ বিন্দুতে উৎপাদন করি, এখন দেখো এ বিন্দুতে উৎপাদন করলে ওয়াই দ্রব্য 160 ইউনিট উৎপাদন, 150 ইউনিট উৎপাদন করতে পারবো, ঠিক আছে? আর এক্স দ্রব্য হচ্ছে 0। আবার যদি আমি বি বিন্দুতে উৎপাদন করি, ওয়াই দ্রব্য কমে যাবে, 140 হবে, আর 40 হয়ে যাবে এক্স দ্রব্য, এইভাবে কমবে। এইভাবে যতই নিচের দিকে উৎপাদন প্ল্যান আমরা টেকনিক সরাবো, চেঞ্জ করবো, তত এক্স দ্রব্যের উৎপাদন বাড়বে, ওয়াই দ্রব্যের উৎপাদন কমবে। আবার এই দিক দিয়ে উপরের দিকে যদি আমি বিন্দুগুলো নেই উৎপাদনের জন্য, যে আমি এখানে উৎপাদন করব, তাহলে ওয়াই দ্রব্যের পরিমাণ বাড়বে, এক্স দ্রব্যের পরিমাণ কমবে।
এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, এর বাইরেও কিন্তু অনেক বিন্দু আছে। হ্যাঁ, মনে করো এটা একটা বিন্দু, এইটা একটা, ভিতরে অনেক বিন্দু আছে। তো বিদ্যমান যে চলতি প্রযুক্তি দেওয়া আছে, যে সম্পদ দেওয়া আছে, সেই সম্পদ যদি ইফিশিয়েন্টলি, সঠিকভাবে, প্রপারলি ব্যবহার করি, তাহলে আমরা এই রেখা বরাবর উৎপাদন করতে পারবো। অর্থাৎ এই রেখার যে কোনো বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো। যদি আমরা কোন ক্রমে এই রেখার ভিতরে উৎপাদন করি, তার মানে কি আমরা সম্পদ এবং প্রযুক্তির সঠিক ব্যবহার করিনি, এফিশিয়েন্ট ইউজ করিনি, এই জন্য উৎপাদন কম হয়েছে। আর এই রেখার বাহিরে এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়, কারণ যে সীমাবদ্ধ সম্পদ দেওয়া আছে এবং প্রযুক্তি দেওয়া আছে, সেই সম্পদ এবং প্রযুক্তি অনুযায়ী কোনোভাবেই এই রেখার বাহিরে উৎপাদন করা সম্ভব নয়। এই জন্য এই রেখার উপরে প্রত্যেকটা বিন্দুকে আমরা ইফিশিয়েন্ট পয়েন্ট বলি, আর এই পয়েন্টগুলোকে বলি ইনএফিশিয়েন্ট পয়েন্ট। অর্থাৎ এখানে সম্পদের সঠিক প্রপার ইউজ হয়নি। আর সম্পদের সঠিক এবং প্রপার ইউজের মাধ্যমে আমরা এই রেখা বরাবর উৎপাদন করতে পেরেছি। ওই জন্য এই রেখার প্রত্যেকটা বিন্দুকে বলা হয় এক একটা ইফিশিয়েন্ট পয়েন্ট। এই প্রত্যেকটা বিন্দু এক একটা ইফিশিয়েন্ট পয়েন্ট। তাহলে কি আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বুঝলাম? হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটা রেখা, যে রেখার প্রত্যেকটা বিন্দুতে দুষ্প্রাপ্য সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে উৎপাদিত দুইটা দ্রব্যের সংমিশ্রণ দেখায়। অর্থাৎ তুমি সীমাবদ্ধ সম্পদ এবং প্রযুক্তি ব্যবহার করে এই উৎপাদন সম্ভাবনা রেখা বরাবর উৎপাদন করতে পারবা, এবং দুইটা দ্রব্যের সংমিশ্রণ উৎপাদন করতে তুমি পারবা। যদি দুইটা দ্রব্য তুমি উৎপাদন করো, তাহলে এই রেখা বরাবর সঠিকভাবে যদি সম্পদ এবং প্রযুক্তি ব্যবহার করো, তাহলে এই রেখা বরাবর তুমি উৎপাদন করবা, এবং এই রেখা প্রত্যেকটা বিন্দু দুইটা দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ দেখায়। অর্থাৎ ওই দ্রব্য যদি এতটুকু ইউজ করো, এক্স দ্রব্য এতটুকু ইউজ করবা, ঠিক আছে? একটা দ্রব্যের উৎপাদন বাড়ালে আরেকটা দ্রব্যের উৎপাদন কমাতে হবে। সেটাই কি বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। আর বিগত এই ক্লাসগুলো বাসায় একটু অনুসরণ করবা। অনুসরণ করলে বিষয়গুলো সহজ লাগবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।